বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো মানুষের চলাচলের নদী অথবা চলাচলের যে কোনো রাস্তা বা নদী বা চ্যানেল, মানে খাল জাতীয় পানি জাতীয় যে কোনো চ্যানেল, নদী, চলাচলের রাস্তা যেগুলো মানুষ ব্যবহার করে, মানুষের চলাচলের রাস্তা, নদী, খাল, চ্যানেল, এইসব জায়গায় যদি কেউ অবৈধভাবে দখল করে তাহলে সেটাকে কীভাবে উচ্ছেদ করতে হয় সেটার একদম বাস্তবে দেখাচ্ছি, সাথে থাকুন। এটা বাংলাদেশ কোডের ভলিউম 4। এখান থেকে আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 দেখব, পেজ 1 থেকে। ভিউয়ার্স, আমরা দেখছি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 133। সেখানে লেখা আছে, whenever a district magistrate or any other executive magistrate considers on receiving a police report or other information and on taking such evidence as he thinks fit, অর্থাৎ কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা এ ধরনের কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি কোনো পুলিশ রিপোর্ট এমন কোনো সাক্ষ্য প্রমাণ পায় যে উনি যদি মনে করে এটা ঠিক, তো উনি কী করে, কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ নুইসেন্স, কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ নুইসেন্স মানে নুইসেন্সকে রিমুভ করার জন্য তিনি কি করেন, অর্ডার দিতে পারেন। তো সেটা আমরা একটু সামনে যাই, সেটা কেমন, সেটা হচ্ছে that any unlawful obstruction or nuisance should be removed from any way, অর্থাৎ যে কোনো বেআইনি স্ট্রাকচার, অবস্ট্রাকশন, যে কোনো বেআইনি স্থাপনা, স্থিতি অথবা বিশৃঙ্খলা, সেটাকে শুড বি রিমুভড, অবশ্যই সেটাকে রিমুভ করতে হবে, ফ্রম এনি ওয়ে, যে কোনো রাস্তা থেকে, রিভার, নদী থেকে, অর চ্যানেল হুইচ ইজ or may be lawful used by the public or from any public place, অর্থাৎ আমাদের যদি কোনো নদী, জমি চলাচলের রাস্তা, নদী অর চ্যানেল, এ ধরনের কিছু যেখানে ইউজ বাই পাবলিক, জনগণ দ্বারা যেটা ব্যবহৃত হয়, জনগণের চলাচলের রাস্তা, জনগণের ব্যবহৃত নদী, এ ধরনের চ্যানেল, এবং সেখানে যদি কোনো বেআইনি অবস্ট্রাকশন অথবা নুইসেন্স সৃষ্টি হয়, সেটাকে রিমুভ করতে হবে। এবং সেটার রিমুভ করার মানে উচ্ছেদ করার, সেখানে একদম রিমুভ করে দেওয়ার ওই নুইসেন্স বা অবস্ট্রাকশনকে সেটার অর্ডার দিতে পারে কি, একজন ম্যাজিস্ট্রেট, এবং দিয়ে থাকেন। তো দ্যাট দ্য কন্ডাক্ট অফ এনি ট্রেড অর অকুপেশন অর দ্য কিপিং অফ এনি গুডস অর মার্চেন্ডাইজ ইজ injurious to the health or physical comfort of the community, and that is consequence such trade or occupation should be prohibited or regulated, or such goods or merchandise should be removed or the keeping thereof regulated, or এভাবে এখানে অনেক ব্যাখ্যা আছে। তো আমরা সহজ কথা হচ্ছে, আপনার চলাচলের নদী, চলাচলের রাস্তা, চলাচলের কোনো নদী জাতীয় চ্যানেল, সেখানে যদি কোনো বেআইনি স্থাপনা, অবস্ট্রাকশন, নুইসেন্স, স্থিতি, কোনো কিছুই তৈরি হয়, সেটা কি করতে পারেন, সেটা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, অর্ডার দিতে পারেন পুলিশ রিপোর্টের মাধ্যমে, অথবা কোনো টেকিং সাচ এভিডেন্স ইফ এনি, যে কোনো সঠিক সাক্ষীর ভিত্তিতে তিনি সেটাকে কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ নুইসেন্স, ওটাকে রিমুভ করার অর্ডার দিতে পারেন এবং দিয়ে থাকেন, সেটা আমরা দেখাচ্ছি। লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দক্ষিণ হামসাদির ইউনিয়নের শাহাবুদ্দিন ও তার ভাই মহিউদ্দিন বাবুল ওরফে মহিউদ্দিন বাবুল, এরা দুজন তাদের বাড়ির চলাচলের রাস্তা, সবার চলাচলের রাস্তার মাঝে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখানে প্রার্থী আবুল কাশেম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তার বিরুদ্ধে। দেখুন, ফৌজদারি কার্যবিধির 133 ধারা, মানে আমরা একটু আগে যেটা দেখাইছি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 133 মতে
তিনি বলেন যে এখানে বলেন প্রার্থীপক্ষের মালিকীয় দখলীয় সম্পত্তির মধ্যে পুকুরে যাতায়াতের চলাচলের রাস্তার উপর পিলার বাঁশ তারের বেড়া দিয়ে পুকুরে চলাচলের রাস্তায় ব্যাঘাত সৃষ্টি করে দ্বিতীয় পক্ষ এবং তিনি ফৌজদারি কার্যবিধি 133 ধারার বিধান মোতাবেক এই দরখাস্তকারী পুকুরে চলাচলের রাস্তার উপর থেকে ভেড়া অপসারণের জন্য ওসি সদরকে বা উপযুক্ত কর্তৃপক্ষ আদেশ দানের জন্য প্রার্থনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর আদালতে এবং সেটা নাম্বার পড়ে মিস 499/2021 মামলাটা দায়ের করেন 2/9/21 খ্রিস্টাব্দে। এটা আসলে যৌথ এজমালি বাড়ি, যদিও প্রার্থীর মালিকানাধীন পড়ছে জায়গাটা, কিন্তু সকালে সবাই ওই রাস্তা দিয়ে পুকুরে যাতায়াত করতো। তো আবেদনের পরে মাননীয় ম্যাজিস্ট্রেট এটা সদর থানার ওসিকে দায়িত্ব দেন তদন্ত করার জন্য। লক্ষ্মীপুর সদর থানার ওসির পক্ষে তদন্ত ওসি শিপন বড়ুয়া তিনি এটা তদন্ত করে এই প্রতিবেদনটি তিনি এটা দাখিল করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আদালতে। সেই মামলাটা মিস 499/21। সেখানে তিনি বলেন গণ্যমান্য লোকজনকে জিজ্ঞাসাবাদে প্রথম পক্ষের আর্জির বিষয়ে স্থানীয়ভাবে প্রকাশ্যে গোপনে তদন্ত করার পর উনি কী পাইলেন? উনি পাইলেন যে ফৌজদারি কার্যবিধি 33 ধারার অভিযোগ সত্যতা পাওয়া যায়। তো সদর পুলিশ 18/21 প্রতিবেদন কোর্টে প্রেরণ করল। মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোর্ট 13/1/22 অর্ডার করেন যে দেখলাম ওসিপিএস সদর তদন্ত প্রতিবেদন আলোকে বাধা অপসারণ করে প্রতিবেদন দিবেন, দিয়ে তারপর এই তারিখের ভিতর জানাতে বলছে। পরবর্তীতে সদর থানার ওসি পক্ষে দায়িত্বপ্রাপ্ত হয়ে মুজিবুর রহমান সাব ইন্সপেক্টর তিনি 19/7/22 কোর্টে প্রতিবেদন পাঠান। এই যে সে মামলা 499, যে আমি স্থানীয় চৌকিদার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রথম পক্ষের চলাচলের পথে প্রতিপক্ষ কর্তৃক দেওয়া বেড়া অপসারণ করা হয়। বর্তমানে প্রথম পক্ষের চলাচলে কোনো বাধা সমস্যা নেই। এভাবে একটা জনগণের আরেকজনের মালিকানাধীনই হোক, জনগণের রাস্তা হোক, নদী হোক, চ্যানেল হোক, এভাবে আপনারা আপনাদের কেউ যদি দখল করে চলাচলের রাস্তা, চলাচলের নদী, চলাচলের খালবিল আপনারা অপসারণ করতে পারেন। থ্যাংক ইউ। আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।